অনেক চরমনায়ের মুজাহিদদেরকে দেখা গেছে, এবার শোনা যায় এইবার জাতীয় নির্বাচন 2026-এ ইসলামের পক্ষে বাক্স বাংলাদেশে নির্বাচন কয়টা ছিল বলেন, মুখ খুলে বলে। অনেক ইসলামের দল থাকতে পারে, কিন্তু তারা কিন্তু ইসলাম বাস্তবায়ন করবে, ইসলাম অনুযায়ী দেশ চালাবে, এটা কিন্তু পরিষ্কার বলছে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। এরপরও যারা মুজাহিদ দাবি কইরা, চরমনায়ের মুহিব্বিন দাবি কইরা তাদের সঙ্গে হাঁটছেন, চলছেন, সহযোগিতা করছেন, এদের চরমনায়ের মুরিদ দাবি করার অধিকার নাই। এরপরে আমরা কেন্দ্র থেকে শুরু করে সব জায়গায় বলছি যে একেবারে জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত মুজাহিদ কমিটি হোক, আন্দোলন হোক, সহযোগী সমস্ত সংগঠন হোক, এই যারা নাকি এই জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষের বাক্স বাদ দিয়া অন্য পক্ষের প্রার্থীদের ব্যাপারে তলে তলে কাজ করছে, অথবা প্রকাশ্যে করছে, অথবা চুপ রয়েছে, এই তিন শ্রেণীর লোকদেরকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো কমিটির দায়িত্বে রাখা যাবে না। এইটা কিন্তু পরিষ্কার ভালো কইরা বুঝা সইরা তারপর কিন্তু ব্যবস্থা নিতে হবে। লোক 5 জন থাকুক, তাতে আল্লাহ বরকত দান করবে। আর বস্তা ভরা ভুরি ভুরি, এতে কিন্তু এই চরমনায়ের তরিকার বদনাম করে। আর এরা ভালো করে যাই না রাখেন, এই তরিকা কিন্তু হক তরিকা। এই তরিকার সাথে আপনি জড়াইছেন, জড়াবার জড়ে যদি আপনি ব্যতিক্রম ধর্মী আচরণ করেন, আল্লাহর কুতুবদের রুহানি বদদোয়া কিন্তু আপনাদের প্রতি লাগবে। হাজার চরমনায়ের বাহিরের লোক যারা চরমনায়ের বিরোধিতা করে, হাজার লক্ষ লোক বিরোধিতা করলে চরমনায়ের কিছু হয় না, আল্লাহর মধ্যে ক্ষতি হয় না। কিন্তু যারা নাকি নিজস্ব লোক পরিচয় দিয়া তারা যদি ক্ষতি করে, এই ক্ষতিটা কিন্তু অনেক বেশি হয়। কথা ঠিক না? এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। খবরদার দল ভারী করা, দল বাড়ানো কোনো প্রয়োজন নাই, কারণ আমরা কোনো ঠিকাদারি নিয়ে আসি নাই। কেউ ইচ্ছে করলে কাউকে হেদায়েত করতেও পারবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার আত্মীয় স্বজন চাচা সহ হেদায়েত করতে পারে নাই, পারছে? বরঞ্চ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরেশান হয়ে গেছিল যে তারা কেন ঈমান আনে না, মুসলমান কেন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, হে রাসূল, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েত আমার হাতে। এই জন্য হেদায়েতের দায়িত্ব কিন্তু আমাদের না, আমাদের দায়িত্ব শুধুমাত্র কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে দাওয়াত দেওয়া। এটা মানা বা না মানার দায়িত্ব হলো আপনাদের। এজন্য আমাদের কোনো প্রেশারের কিছু নাই। তবে বারবার বলি, যখন চরমনায় পরিচয় দিয়া যারা ব্যতিক্রম ধর্মী আচরণ করে, তখন মনের ভিতরে একটু কষ্ট লাগে, এটা স্বাভাবিক। কথা ঠিক না? মানুষ আমাদেরকে নিয়ে টিটকেরি মারে, মারে না? তাই আমরা যখন কষ্ট পাই, এই কাজগুলো যে করতেছে, তরিকার কাজ বলেন, ইসলামী আন্দোলন বলেন, যাহা কিছু বলেন, নিজে ব্যক্তির স্বার্থের জন্য করি না, দিনের জন্য করি, ইসলামের জন্য করি, দেশের মানুষের কল্যাণের জন্য করি। কথা ঠিক কিনা? নাহলে এই পথটা তো পিচ্ছিল পথ, এই পথে হাঁটবো কেন? হাঁটি তো আল্লাহর হুকুম পালন করার জন্য।